মা, গরু নিয়ে কোথায় চললে? ধানের খেতে যাব, তাই ভাবলাম গরু দুটো একেবারে খাইয়ে আনবো। গরুর খড়ও তো ফুরিয়ে আসছে, কদিন পর থেকে আমাদের সাথে সাথে ওদেরও খাবারের কষ্ট হয়ে যাবে। একটা তুমি নাও, একটা আমাকে দাও। একা একা দুটো গরু নিয়ে যেতে তোমার কষ্ট হয়ে যাবে। তোমরা দুজন চললে, আমাকে সাথে নেবে না নাকি? তুই বাড়িতেই থাক মা, দিনে দুপুরেও দেখছি বাড়িতে শিয়াল আসছে। কালো চোখের সামনে দিয়ে দুটো মুরগি নিয়ে গেল। তাহলে তোমরা যাও, আমি বাড়ির সব কাজগুলো গুছিয়ে রাখি। মা, ওদের এখানে বেঁধে রাখো। কাল হাবুদের গরুকে কুকুরে কামড় দিয়েছে। আচ্ছা বাবা, তুই গরু দুটো বেঁধে আয়, আমি ধানের ক্ষেতটা দেখে আসি। ভাবি, তোমার তো এবার মাঠে সেরা ধান হয়েছে। তোমার ধানগুলো এবার খুব ভালো হয়েছে। এবার আমার ছেলে রাজু বেশি দেখাশোনা করেছে ক্ষেত, ফসলে পানি দেওয়া সার দেওয়া সব ওই করেছে। ছেলে তো বেশ বড় হয়ে গেছে। এবার যদি তোমাদের দক্ষটা একটু গোছে। দুঃখ আর খুঁজবে কিভাবে ভাই? তোমার ভাই মারা যাওয়ার আগে জমিদারি থেকে ঋণ নিয়ে গেছে, সেই ঋণের টাকা তো শোধ দিতে পারিনি, বরং সুদে আসলে আরো দ্বিগুণ বেড়েছে। এবার তো ধান ভালো হবে, বিক্রি করে কিছু টাকা শোধ করে দিও। চিন্তা করো না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এখনো খেতে কি করছো মা? এবার বাড়ি চলো। কাল একটু পানি দিতে হবে ড্রেন কেটে। কাল সকাল সকাল এসে পানি দেবো। আর দু একবার পানি দেওয়ার পরেই ধান কেটে বাড়ি নিয়ে যেতে পারবো। চল বাবা, তাহলে আজ বাড়ি যাই। গরু মাঠে বাঁধা থাকুক, তুই বিকেলে এসে গরু দুটো নিয়ে যাস। বাহ, আমার মেয়েটা দেখছি সব কাজ গুছিয়ে ফেলেছে। হ্যাঁ, কাজ তো সব গুছিয়েছি, কিন্তু রান্না যে করব, ঘরে কোনো বাজার দেখলাম না। হ্যাঁ মা, ঘরে তো আজ কোনো বাজার নেই, দুটো আলু আছে, ওই দুটো ভাতে দিয়ে রান্না করব। শুধু আলু ভাত? আজ আলু ভাত দিয়েই খা বোন। কাল আমি যে কোনো একটা কাজ খুঁজে তোকে ভালো ভালো খেতে দেবো।